সবারই বাড়িতে এই রেসিপিটি হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটল দিয়ে ডিমের ডালনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা 2 পিস আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকেও তুলে নেব। এবার ডিমগুলো ভেজে নেব। উপর থেকে সামান্য লবণ দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের পরিমাণটা একটু বেশি আছে, তাই তেলগুলোকে একটু তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর দিয়ে দেব একটা বেটে রাখা টমেটো, সাথে ফিটিয়ে নেওয়া 3 চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপর থেকে মশলা ধোয়া জল দিয়ে দেব, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু, পটল আর ডিম দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। জলের পরিমাণটা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি প্রায় 100 ml মতো জল দিলাম। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে একদম লো স্টিমে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটি প্রায় হয়ে এসছে, এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেবো। অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। খুব সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।